ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ছাত্রছাত্রী, এবছর প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তারা একাধিক বই সংক্রান্ত তোমাদের যে প্রশ্নগুলো ছিল, কোন কোন বই পড়তে হবে, পরীক্ষা কখন হবে, পরীক্ষার কত নম্বর প্রশ্ন থাকবে, কোন পাঠ থেকে কীরকম প্রশ্ন আসে, পরীক্ষার ধরন সম্পর্কে, প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নগুলো আমরা দেখেছি সেই প্রশ্নগুলোই বা কোন কোন টপিক থেকে বেশি আসছে, কোন কোন বইকে ফলো করলে মোটামুটি সেই বইগুলো থেকে পাওয়া যাচ্ছে, এই রিলেটেড একাধিক তোমাদের প্রশ্ন কিন্তু আমি দেখেছি। আমার কমেন্টে একাধিক প্রশ্ন তোমাদের ছিল। তো এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা প্রত্যেকে যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ বা প্রাইমারি টেট পরীক্ষায় বসবে বলে মনে করছো, তারা অবশ্যই কিন্তু আগে এই বিষয়গুলোকে একটু জেনে নাও। প্রস্তুতি নিতে গেলে কিন্তু সেই রকমভাবে প্রস্তুতি নিতে হবে, কারণ একটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা জানি লাখো লাখো ছেলেমেয়ে কিন্তু সেখানে পরীক্ষায় বসে এবং সেক্ষেত্রে উত্তীর্ণ হয় কিছু সংখ্যক। তো প্রথমেই কিন্তু এই সমস্ত নিয়মগুলো আগে জেনে নিতে হবে যে পরীক্ষায় কত নম্বর কোশ্চেন থাকবে, কত নম্বরের পরীক্ষা হবে, কত ঘন্টা বা কতটা মিনিট সময় দেওয়া থাকবে, কীভাবে কোন প্রশ্নকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, প্রশ্ন যদি কমন না থাকে কীভাবে প্রশ্নগুলোকে একটা নিজের আইডিয়া বিশেষে সেগুলোকে সঠিক আনসারটা দেওয়ার চেষ্টা করবে, এবং সেক্ষেত্রে কোন কোন বইগুলোকে তোমরা ফলো করে যাবে বা ফলো করবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তাই। তো এই বিষয়গুলো আজকে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পড়াশোনা করার আগে কিন্তু এই বিষয়গুলোকে জেনে নিতে হবে। তো অবশ্যই আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তার আগে প্রত্যেককেই বলবো যে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা কথাই কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলের মধ্যে যদি নতুন কেউ থেকে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো চলো আমরা সরাসরি আমাদের আলোচনার বিষয়ের মধ্যে আসছি। প্রাইমারি টেট, যেমনটি তোমরা প্রত্যেকটা নিউজ চ্যানেল বলো, প্রত্যেকটা আজকে ইউটিউবে প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এখন এটা একটা নতুন খবর বলতে পারো, কারণ দীর্ঘদিন কিন্তু আমরা প্রাইমারি টেট বা এসএলএসটি নিতেও হয়নি। এসএলএসটির বিষয় নিয়েও আমি আসবো, আমার সাবজেক্ট নিয়েও আসবো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা প্রশ্নপত্র। তো প্রাইমারি টেটেরটা বলি, প্রাইমারি টেট অবশ্যই কিন্তু বেরোচ্ছে, পুজোর পর বিজ্ঞপ্তি বেরোচ্ছেই, এবং সেক্ষেত্রে আনুমানিক 20 থেকে 22,000, অন্তত তারও কিন্তু বেশি হতে পারে, ভ্যাকেন্সি থাকতে পারে। তো আমরা 20,000টা নিয়ে চললাম, অ্যাভারেজ একটা ধরে নিয়েছি আনুমানিক 20,000 যদি সিট থেকে থাকে, তাহলে তার জন্য কিন্তু লাখো লাখো ছেলেমেয়ে পরীক্ষা দেবে, এটা কিন্তু মাথায় রাখবে। 20,000 ছেলেমেয়ে নিলেও লাখো লাখো ছেলেমেয়ে পরীক্ষা দেবে, সেক্ষেত্রে প্রিপারেশন মাত্র কয়েক হাজারই করে যায়। প্রিপারেশন পরীক্ষা দিতে হয়, অনেকে দিয়ে দিচ্ছে, একটা বই 2 দিন 5 দিন 1 মাস পরে পরীক্ষা দিতে যাচ্ছে। ওটা কিন্তু সেভাবে প্রস্তুতি নয়। পরীক্ষা দিতে গেলে একটা সিস্টেমেটিক পড়াশোনা করতে হবে। তো প্রথমেই আমি তোমাদের বলবো যে এখন থেকে প্রস্তুতি নাও। আর প্রাইমারি পরীক্ষায় 5টি সাবজেক্টে তোমাদের প্রশ্নপত্র থাকবে, যেমনটি বলা হয়েছে চাইল্ড পেডাগজি, শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব, যেটা ল্যাঙ্গুয়েজ 1 বাংলা থাকবে, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ থাকছে, ম্যাথমেটিক্স থাকছে এবং ইভিএস থাকছে। 5টি সাবজেক্ট থাকবে, 5টি সাবজেক্টেই এমসিকিউ টাইপের প্রশ্ন থাকছে এবং তোমাদের 150 নাম্বারের পরীক্ষা হবে। 5টা থেকে 30 নাম্বার করে থাকবে, 30টি করে এমসিকিউ থাকবে। প্রথমে বাংলা, প্রথমে চাইল্ড স্টাডিজ, তারপর বাংলা, তারপর ইংলিশ, তারপর ম্যাথ, তারপর ইভিএস, এইভাবে 5টি সাবজেক্টে 30 × 5 অর্থাৎ 150টি প্রশ্ন তোমাদের থাকবে। 150টি প্রশ্নের মধ্যে তোমাদের সময় দেওয়া থাকবে কত? সময় দেওয়া থাকবে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার সময় তোমরা পাচ্ছ। কিন্তু এই 1.5 ঘন্টার সময়ের মধ্যে তোমাকে কিন্তু 10 মিনিট সময় কম নিয়ে চলতে হবে, অন্তত 5 থেকে 7 মিনিট। সেই সময় আমরা জানি অ্যাটেন্ডেন্সের বিষয় থাকে, অনেক বিষয় থাকে, কিন্তু তবে সেইগুলোর জন্য 5-7 মিনিট কম তুমি সময়টা ধরে নিয়ে চলো। এই যে সময়টা পাচ্ছ, এই সময়টার মধ্যেই তোমাকে কিন্তু লিখতে হবে, চেষ্টা করতে হবে তোমাকে অবশ্যই। কিন্তু এখানে যে 90, তোমার 60% কিন্তু নাম্বার চাই, মিনিমাম 60%। কিন্তু এটা তো কোনো পরীক্ষা নয় যে পরীক্ষায় ডিগ্রি কোর্স নয় যে 60% এলে আমি ফার্স্ট ক্লাস পাবো বা আমি ভালো রেজাল্ট করলাম, সেটা নয়। এখানে যতটা পারবে তোমাকে তুলে নিতে হবে নাম্বারটা।
তো অবশ্যই কিন্তু খুব ভালো মার্কস থাকবে যদি আমরা একটা পরিকল্পনা মাফিক প্রস্তুতি নিতে থাকি। তাহলে এই বিষয়গুলো বললাম, সাবজেক্টটা বোঝা গেল, কী কী সময়টা বোঝা গেল। এরপর হচ্ছে যে ওএমআর শিটে আমাদের পরীক্ষা হয়, সেখানে কিন্তু সার্কেল করতে হয়। আমি অবশ্যই স্যাম্পেল শিট দেখাবো তোমাদের কীভাবে করবে, সেগুলো সার্কেল করতে হবে, সেটা ব্ল্যাক বল পয়েন্ট যে পেনগুলো থাকে সেগুলো দিয়ে। আচ্ছা, এটা তো হচ্ছে। এরপরে পরীক্ষার যে ধরনটা, পরীক্ষার ধরন হচ্ছে ওএমআর শিট বললাম। কোন কোন বই পড়বে, দেখো আমরা বিগত বছরে অনেক প্রশ্নপত্র কিন্তু ঘাটি, বিভিন্ন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল টেট না, বিভিন্ন টেটের প্রশ্নপত্র ঘেঁটে আমরা দেখেছি যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য নির্দিষ্ট একটা বই, বাজার চলতি বইতে হয়তো পুরোটা কাভার করে না। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই বাংলা আর ইভিএসের জন্য কিন্তু ক্লাস 3 থেকে ক্লাস 8-এর যে টেক্সট বইগুলো রয়েছে, যদি পারো, তার বিকল্প কিন্তু নেই। আমি অবশ্যই তোমাদের যে নোটসগুলো দিচ্ছি, দু একটা ভিডিওতে দিয়েছি, আরও দেবো, সেগুলো কিন্তু আমি তোমাদের ক্লাস 3 থেকে ক্লাস 8-এর বই থেকেই দিচ্ছি। আমি যে বানাচ্ছি এখনও পর্যন্ত মেটেরিয়ালসগুলো, সেগুলো কিন্তু ইভিএস এবং বাংলা, এগুলো কিন্তু ক্লাস 3 থেকে 8-এর বই কেউ যদি ফলো করো, 25টা থাকলে 30টা থাকবে, যটাই থাকুক, ওইখান থেকে ম্যাক্সিমামটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে। আর বাংলা তো ইভিএস হলো, ম্যাথ ইংলিশের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের যে গ্রামার পার্টগুলো রয়েছে, যেমন সিঙ্গুলার প্লুরাল রয়েছে বা আরও অন্যান্য অনেক পার্ট রয়েছে, সেই পার্টগুলো তোমাকে গ্রামার পার্টগুলো দেখতে হবে। আনুমানিক এগুলো 5 থেকে 8-এর যে বইগুলো গ্রামার পার্ট রয়েছে, গ্রামার বিষয়টা একটু ধারণা তোমাদের মধ্যে থাকতে হবে। তারপর তো আনসিন থাকবে, সেখান থেকে আনসিনটা তুমি পড়ে যদি বুঝতে পারো, জানতে হবে, বুঝতে হবে সেগুলোকে। তো সেই বইগুলোর জন্য অন্তত গ্রামার 5 থেকে 5, 6, 7, 8-এর যে বইগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে পড়লে ভালো হয়। ম্যাথের ক্ষেত্রেও তাই সিমিলারিটি, ক্লাস 3 থেকে কিন্তু লোয়ার ক্লাস থেকেই পড়তে হবে, 3 থেকে 5, 6, 7, 8 মোটামুটি একটু দেখতে হবে এই বিষয়গুলোকে। আর চাইল্ড স্টাডিজের ক্ষেত্রে বলবো, চাইল্ড স্টাডিজে তোমরা যারা ডিএলএড পড়াশোনা করছো, তাদের যে চাইল্ড স্টাডিজ যে বইটা রয়েছে, টেক্সট বইটা, সেই টেক্সট বইটা খুব ভালো করে পড়ো। আর ভট্টাচার্যের যে বইটা আমি তোমাদের গত ভিডিওতে দিয়েছিলাম, সেই বইটাকে তোমরা ফলো করতে পারো। দেখবে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা সেখান থেকেই পাচ্ছ, মিলিয়ে নেবে। আর যেটা হচ্ছে যে এগুলো তো গেল, এরপরে যদি কোনো আনসার, সব আনসার কি কমন পাবে না? দেখো, সব আনসার কমন পাবে না, পড়াশোনা করতে করতে একটা আইডিয়া চলে আসে, সেই আইডিয়া বেসিসে তোমাদের লিখতে হবে। তুমি যে প্রশ্নগুলো পারবে, হয়তো দেখা গেলো তুমি 50% প্রশ্ন পাচ্ছ, 50% প্রশ্নকে আগে লেখো, পরপর লেখার দরকার নেই। তুমি যেগুলো পারবে সেগুলো আগে লিখে নাও। এরপর তোমার যে ডাউট প্রশ্ন রয়েছে সেগুলোকে তুমি সলভ করার চেষ্টা করো, তোমার যে কনসেপ্টটা রয়েছে। পরবর্তীকালেও আমি পরবর্তী ভিডিওতে দেবো তোমাদের, যে সেই ডাউট প্রশ্ন যদি থাকে সেভাবে সেগুলো কীভাবে ক্লিয়ার করবে। বাংলা আলাদাভাবে প্রশ্নের সাথে, ইংলিশ আলাদা রয়েছে, ইভিএস ম্যাথ আলাদা রয়েছে, চাইল্ড স্টাডিজ আলাদা রয়েছে, সেভাবে কীভাবে সেগুলো করবে, তার জন্য কিন্তু তোমাদের সেই টপিকের একটা কনসেপ্ট কিন্তু দরকার। তোমাদের সিলেবাস তো আমি দিয়েছি, সেই সিলেবাস রিলেটেড একটু করে কনসেপ্ট রাখো টপিকগুলো, দেখো তুমি আন্দাজে অনেক প্রশ্ন করতে পারবে। এইভাবে বহু স্টুডেন্টস কিন্তু আমাদের প্রাইমারি টেট কিন্তু কোয়ালিফাই করেছে। যাই হোক, পরবর্তী ভিডিওতে আসছে আমরা অন্যান্য বিষয় নিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই লক্ষ্য রাখো এডুকেয়ার উইথ ডিয়ার চ্যানেল।